Hello everyone, welcome to Learn English in Bengali channel. এই চ্যানেলে তোমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ বাংলায় ইংরাজি শিখবে। এর আগে আমরা দুটো লেসনে টু বি, টু ডু, টু হ্যাভ ভার্ব অর্থাৎ প্রাইমারি অক্সিলারির প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনাইট অর্থাৎ সাধারণ অতীত আর সাধারণ বর্তমান করেছি। তোমরা চ্যানেল দুটো ভিডিও দুটো দেখে নিও। আজ আমরা ফিউচার ইনডেফিনাইট অর্থাৎ প্রাইমারি অক্সিলারি টু বি, টু ডু, টু হ্যাভ ভার্বে সাধারণ বর্তমানের আমরা কনজুগেশন শিখব। এবারে বর্তমান বলতে গেলেই কিন্তু আমাদের শ্যাল আর উইল আসে, সুতরাং প্রথমেই আমাদের শিখতে হবে শ্যাল আর উইলের কনজুগেশন। তাহলে চলো আমরা সবার আগে শিখে নেই শ্যাল আর উইলের ব্যবহার কিভাবে হচ্ছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই শ্যাল, ফার্স্ট পারসন প্লুরাল উই শ্যাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ উইল, প্লুরাল ইউ উইল, থার্ড পারসন সিঙ্গুলার হি উইল, শি উইল, ইট উইল, যদু উইল অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে উইল আর প্লুরালের সাথেও যাচ্ছে উইল। ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অর্থাৎ আই আর উইয়ের সাথে যাচ্ছে শ্যাল, বাকি সেকেন্ড পারসনে সিঙ্গুলার প্লুরালের সঙ্গে যাচ্ছে উইল। যদিও বর্তমানে ইউনিফর্মালি আমরা উইল ব্যবহার করি, বিশেষ করে স্পোকেন ইংলিশে, কিন্তু শেখার সময় আমাদের গ্রামার ফলো করেই শিখতে হবে। সেই জন্যে লেখার সময় তোমরা যতটা সম্ভব ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালে শ্যালের ব্যবহার করবে। এছাড়া তোমরা বলতে পারো ফার্স্ট পারসনে উইল আর সেকেন্ড পারসনে থার্ড পারসনে শ্যাল হয় কি? হ্যাঁ হয়, কিন্তু সেটা আলাদা নিয়ম, খুব ইন্টারেস্টিং নিয়ম। সেই নিয়মটা আমরা পরের কোনো একটা লেসনে শিখব। আজকে যেটা সাধারণ বিষয় সেইটা আমরা শিখে নিলাম। ঠিক আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালে শ্যাল যায় ভবিষ্যতে, আর সেকেন্ড আর থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালে যায় উইল। এইবারে আমরা টু বি ভার্বে ফিউচার ইনডেফিনাইট অর্থাৎ টু বি ভার্ব সাধারণ বর্তমানে কনজুগেশন শিখব। ফার্স্ট পারসন হবে আই শ্যাল বি, সেকেন্ড পারসন ইউ উইল বি, থার্ড পারসন হি উইল বি, শি উইল বি, ইট উইল বি, যদু উইল বি অর্থাৎ যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারে উইল বি। আর ফার্স্ট পারসন প্লুরাল উই শ্যাল বি, সেকেন্ড পারসন প্লুরাল ইউ উইল বি, থার্ড পারসন প্লুরাল দে উইল বি। কিন্তু কনভারসেশনে অর্থাৎ স্পোকেন ইংলিশে এখন ইউনিফর্মালি উইলের ব্যবহার হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত পার্সনের সঙ্গে, কিন্তু গ্রামাটিক্যালি আমরা কিন্তু অ্যাজ পার দ্য রুলস শিখব। সেটাই আমি এখন তোমাদের শেখালাম। ঠিক আছে, এবারে তোমাদের আমরা এরপরে আসব টু হ্যাভ ভার্বে। টু হ্যাভ ভার্বে ফার্স্ট পারসন আই শ্যাল হ্যাভ, সেকেন্ড পারসন ইউ উইল হ্যাভ, থার্ড পারসন হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, ইট উইল হ্যাভ, যদু উইল হ্যাভ এভরিথিং। ফার্স্ট পারসন প্লুরাল উই শ্যাল হ্যাভ, সেকেন্ড পারসন প্লুরাল ইউ উইল হ্যাভ, থার্ড পারসন প্লুরাল দে উইল হ্যাভ। ওকে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালে শ্যাল ছেড়ে বাকি সবার সঙ্গে উইল যাবে। এবারে তোমাদের প্রশ্ন আসতে পারে থার্ড পারসনের সঙ্গে তো আমরা হ্যাজ ব্যবহার করি, ওকে, সিম্পল ফর্মে, কিন্তু এখানে কেন হ্যাভ হয়েছে? কেন হি উইল হ্যাজ, শি উইল হ্যাজ হলো না? তার কারণ একটা, আমরা যখন ফিউচারের কাজ করব তখন শ্যাল আর উইল দিয়েই আমরা কিন্তু ভবিষ্যৎকালটা বুঝিয়ে দিচ্ছি। সেই জন্য যখন আমরা ফিউচার ইনডেফিনাইটে শ্যালের ব্যবহার করব, টু হ্যাভ ভার্বে আমরা ব্যবহার করব শ্যাল নয় উইল। উইল হ্যাভ, হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, ইট উইল হ্যাভ। যদি লিখি
হি উইল হ্যাজ, শি উইল হ্যাজ, এটা ভুল হবে। আমরা লিখব হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, রাম উইল হ্যাভ, ক্যাট উইল হ্যাভ এভরিথিং। ওকে, ভুলেও আমরা কিন্তু উইল হ্যাজ বসাবো না, কারণ শ্যাল আর উইল দিয়েই ফিউচারটাকে বুঝিয়ে দেওয়া হয়। এবারে আসছি টু ডু ভার্বে। টু ডু ভার্বেও একই নিয়ম, শ্যাল আর উইলের সঙ্গে ডু ভার্বের কনজুগেশন হবে বেস ফর্ম। আই শ্যাল ডু, ইউ উইল ডু, হি উইল ডু, শি উইল ডু, ইট উইল ডু। আর তার প্লুরালে যাবে উই শ্যাল ডু, ইউ উইল ডু, দে উইল ডু। ঠিক আছে, ফার্স্ট পার্সনের সঙ্গে যাবে সিঙ্গুলার প্লুরাল আই শ্যাল, উই শ্যাল প্লাস ডুয়ের বেস ফর্ম। আর সেকেন্ড আর থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে যাবে উইল প্লাস ডু, কোনো আলাদা কনজুগেশন নয়। এখানেও কিন্তু আমরা হি উইল ডাস, শি উইল ডাস, ক্যাট উইল ডাস করব না, আমরা করব উইল ডু। হি উইল ডু, শি উইল ডু, ক্যাট উইল ডু, রাম উইল ডু এভরিথিং। কেন কি ফিউচারের সঙ্গে আমরা শ্যাল আর উইল দিয়ে বুঝিয়ে দিয়েছি। আবার আমি বলছি, স্পোকেনের সাথে আমরা ইউনিফর্মালি এখন স্পোকেন ইংলিশে উইল ব্যবহার করি, কিন্তু গ্রামার যখন শিখবে তোমরা কিন্তু শ্যাল উইলের ডিফারেন্সটা ভালো করে শিখবে, সেই জন্য আমি শেখালাম। আর কোনো সমস্যা থাকলে আমায় কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং আরও বেশি করে শেয়ার করো, যেন তোমার মতো এবং তোমাদের মতো আরও অনেকে সুন্দরভাবে সহজে ইংরাজি শিখতে পারে স্টেপ বাই স্টেপ বাংলাতে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ।